দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুর তৃতীয় খেরিতে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে বাসন্তী পুজোর জন্য ওই বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। রাত 9:30 নাগাদ বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে ধরে যায় আগুন। ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হতেই নড়ে চড়ে বসেছে নবান্ন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। এলাকায় নজরদারি চালানোর ক্ষেত্রে গাফিলতি ছিল কিনা সে কথাও জানতে চেয়েছেন মুখ্য সচিব। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে আগেই বাজি নিয়ে এসওপি তৈরি হয়েছিল, সেটা না মেনেই ওই বাজি কারখানা চলছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে রিপোর্টে। মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বোমা তৈরির অভিযোগ মানতে চাননি মন্ত্রী, তবে কারখানায় নিয়ম মানা হয়নি বলে স্বীকার করে নিয়েছেন তিনি। নিয়ম মানা হয়নি। বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরো তথ্য জানতে হবে গভীরে গিয়ে। বলছেন যে ভিতরে বোম ছিল ইত্যাদি ছিল, আপনারা বলছেন। আমি যতক্ষণ না ফরেনসিক তদন্ত হয়ে রিপোর্ট না আসছে ততক্ষণ আমি বলতে পারছি না। তবে এখানে আমি যতটুকু শুনলাম এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, যে এখানে ওই যে আমাদের পুজোর যে আতশবাজি এগুলো এখানে তৈরি হতো ভাবে। বোম বলতে আপনারা কি মিন করছেন জানি না, কারণ আমাদের যে আতশবাজির মধ্যে বোম করা থাকে, বারুদ দিয়ে থাকে, যেটা কারোর মানত থাকে যে আমি বোম দেব, সেই বোম হতে পারে যেগুলোতে আমরা করি, মানে পুজোর মণ্ডপে ফাটাই, সেগুলো করি। এখন আপনারা যেটা প্রশ্ন করছেন যে বোমের কথা, আমি সেটাতে এখনো সঠিক কিছু বলতে পারছি না। নিশ্চয়ই আপনারা বিশ্বাস রাখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে বিহিত ব্যবস্থা তিনি এর আগে যেমন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে নিয়েছেন, এখানে যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তিনি তার ব্যবস্থা নেবেন। বিস্ফোরণে 6 মাসের এক শিশু এবং 2 বছরের এক শিশু সহ বাড়ির 8 সদস্য মারা গেলেও মূল অভিযুক্ত 2 ভাই কিভাবে বেঁচে গেলেন তা নিয়ে যথেষ্ট বিস্মিত মন্ত্রীও। চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক, তারা দুজন কিন্তু বাড়িতে ছিল না। এটাই আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে। পাথর প্রতিমার বিস্ফোরণে একদিকে যেমন পদক্ষেপ করেছে নবান্ন, আরেকদিকে এই ঘটনায় তৎপর আদালত। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে খালিদ জামাল, অভিরূপা সাহা এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।